ভোট বড় বালাই। তাই ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে নিজের কাজের খতিয়ান জনসমক্ষে তুলে ধরলেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। বিগত ৪ বছরে রাজ্য সরকারের অসহযোগিতা সত্ত্বেও নিজের বিধানসভা এলাকায় একাধিক উন্নয়নমূলক কাজ করেছেন বলে দাবি করলেন তিনি, যার মধ্যে উল্লেখযোগ্য এলাকায় উন্নয়নমূলক কাজ, সোলার লাইট স্থাপন, ছট ঘাটের সংস্কার, বিভিন্ন ক্লাব এলাকায় শেড নির্মাণ। এই শেড নির্মাণের ফলে স্থানীয় পড়ুয়াদের পড়াশুনো এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য বাড়তি সুযোগ তৈরি হয়েছে বলে দাবি বিধায়কের। দেখুন, কাজ তো অনেক করা হয়েছে, কিন্তু সেই কাজও তো যথেষ্ট নয়। কারণ ৫ বছরে আপনি যদি মনে করেন, কত মানুষ আমার বিধানসভায় আছে যারা বাড়ি পায়নি, মাটির বাড়িতে থাকছে এই কনকনে ঠান্ডায়। বর্ষাকালে দেখেছি বালতি টাঙিয়ে রেখেছে, টপ টপ করে জল পড়ছে, আর ছোট ছোট সন্তানদের নিয়ে সেই মাটির বাড়িতে রয়েছে। সুতরাং আমার ইচ্ছে ছিল যে বাড়িগুলো দেওয়া, কিন্তু আমি দিতে পারিনি, কারণ আমার এখতিয়ারের মধ্যে নেই। আজকের দিনেও আসানসোলের মতো একটা আরবান এলাকায়, গ্রামীণ এলাকাও রয়েছে, কিন্তু গ্রামীণ এলাকায় অনেক ফাঁকা জায়গা থাকে, কিন্তু আরবান এলাকাও যেখানে বাথরুম নেই, মহিলাদের বাথরুম করাটা অত্যন্ত অসুবিধাজনক এবং সেখানে শৌচালয় হওয়াটা খুব দরকার, সেখানে আমরা করতে পারিনি, কারণ সরকার চাইনি, মমতা ব্যানার্জি করতে দেননি। এরকম অনেক কাজ আছে, অনেক রাস্তা আছে যেগুলো খুব খারাপ অবস্থায় রয়েছে, কিন্তু আমরা যে ফান্ড পাই সেখানে সেই রাস্তা একটা তৈরি করলেই মোটামুটি আপনার সব বাজেট চলে যাবে। তাই আমরা যেটা করতে পেরেছি সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা সোলার লাইট দিয়েছি, কারণ রাস্তায় ঘাটে ঘুটঘুটে অন্ধকার। আমাদের ইলেকট্রিক পোস্ট রয়েছে, কিন্তু সেখানে কোনো লাইট নেই, কোনো ল্যাম্প নেই। বেশিরভাগ জায়গাতে, অনেক জায়গাতে কারেন্ট যায়নি, বেশিরভাগ জায়গা বলবো না, অনেক জায়গাতে সেখানে আমরা সোলার লাইটের বন্দোবস্ত করেছি এবং সারা বিধানসভায় আমরা বহু সোলার লাইট দিয়েছি। কিছু আমরা পুকুরের ঘাট করে দিয়েছি, একটা রাস্তা আমরা করার জন্য দিয়েছি, এখনো ফান্ডটা এসে পৌঁছয়নি, সবে এসে পৌঁছেছে, ২ দিন আগে ফোন এসছে। কমিউনিটি সেন্টার, কমিউনিটি টয়লেট, এগুলো হচ্ছে। এবং তাছাড়াও যেটা ইসিএল এবং ইসকো থেকে সিএসআর ফান্ডে কিছু জলের কানেকশন, আমাদের এমএলএ ফান্ড থেকে কিছু সাবমার্সিবল পাম্প জলের জন্য, কারণ জানেন আমার বিধানসভা এবং এই জেলাতে জলের প্রচন্ড সমস্যা এবং মমতা ব্যানার্জির সরকার টাকাগুলো চুরি করেছে। এখানেই থেমে না থেকে অগ্নিমিত্রা পালের অভিযোগ, রাজ্য সরকার শৌচালয় তৈরির জন্য জমি না দেওয়ায় আজও বহু মহিলা বাড়ির বাইরে শৌচকর্মে যেতে বাধ্য হচ্ছেন। পাশাপাশি কেন্দ্রের আয়ুষ্মান ভারত সহ একাধিক জনমুখী প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রেও রাজ্যের শাসক দলের বাধার মুখে পড়তে হচ্ছে বলে জানান। প্রথম থেকেই পাড়ায় পাড়ায় দিদি ভাইতে মানুষের কাছে পৌঁছবার চেষ্টা করেছি। টেবিল চেয়ার নিয়ে বসে পড়তাম, যে বুথেই যেতাম, এবং টেবিল চেয়ার নিয়ে বসে মানুষ আসতো, দিদি আমি পেনশন টাকা পাচ্ছি না, 6 মাস ধরে কাগজ দিয়েছি পেনশন পাচ্ছি না, দিদি আমার বাড়িটা করে দিন, দিদি আমার বাথরুম নেই, দিদি আমি জল পাচ্ছি না। এখন তাদেরকে আমি বোঝাবো কি করে যে এই সমস্ত বিষয়গুলো রাজ্য সরকারের, এগুলো রাজ্য সরকার যতক্ষণ না অ্যালাউ করছে আপনি বাড়িটা পাবেন না, বাথরুম পাবেন না, চাকরিটা পাবেন না। এখন আমি কি করেছি, এখন আবার লাস্ট 2 মাস ধরে আমি প্রত্যেক বাড়ি বাড়ি যাচ্ছি, এখন আর পাড়ায় এক জায়গায় বসি না। সেটাই হয়ে গেছে তৃণমূলের খুব মুশকিল আর কি। আর তাছাড়া দেখুন, আমরা যারা অত্যন্ত ভোকালি, অশ্রাব্য কথায় কথা না বলে, ভাষা সন্ত্রাস না করে, একজন একটি দল, একজন মুখ্যমন্ত্রী বা তৃণমূলের যে কোনো নেতাকে তার পলিটিক্যাল কাজের জন্য কিভাবে ভোকাল হতে হয় সেটা আমরা করি। আমরা কিন্তু কাউকে ছোট করি না, কাউকে ব্যক্তিগত আক্রমণ করি না। পলিটিক্যাল যে কথাটা বলা দরকার আমরা সেটা কিন্তু খুব স্পষ্ট ভাষায় বলি, এবং সেটা তো তৃণমূলের অসুবিধা হবেই। যার জন্য কোনো তৃণমূলের নেতা বলেন আমি নাকি টোটোওয়ালাদের পেটে লাথি মারতে গেছিলাম, অথচ আমি কিন্তু এই 15 বছর তারা কিন্তু কিছু করেননি। আমি কিন্তু মেয়র সাহেবের কাছে গিয়ে বলেছি যে ওদের জন্য একটা আলাদা পার্কিং এর ব্যবস্থা করে দিন। আরেক তৃণমূল নেতা বলেন আমি নাকি শূর্পণখা, আমি নাকি আসানসোলের মানুষের নাক কাটিয়েছি। আমি জানি না এই ইল্লিগাল যেসব কাজ কারবার চলছে সেগুলো তো ওদের বন্ধ করার উচিত ছিল, আমাকে এমএলএ হিসেবে বন্ধ করতে হচ্ছে কেন? আমার তো পলিসি বানানোর কথা, আমার তো বালি মাফিয়া আর ইল্লিগাল কোথায় ঘুষ নিচ্ছে সেগুলো তো বন্ধ করার কথা নয়, সে তো পুলিশ প্রশাসন দেখার কথা।
কিন্তু তারা কিছু দেখেনি, তারা টাকা চুরি করে এসেছে, সিন্ডিকেট চালিয়েছে, আসানসোলের মানুষ, বাংলার মানুষকে অত্যাচার করে পিঠে, মানে দেওয়ালে পিঠ থেকে গেছে। তাই আমাদের মাঠে নামতে হয়েছে। এখন আমরা যদি মাঠে নামি তো অসুবিধা হবে। বিজেপি বিধায়কের সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূল কংগ্রেসের দাবি, উনি যে কাজগুলো বলেছেন, একটা প্রথম কথা, এমএলএ ল্যাড থেকে প্রত্যেক বছর 75 লক্ষ টাকা পান। এখন ওনার প্রত্যেকটা জায়গায় উনি যেমন প্রত্যেক জায়গায় ঘুরে ঘুরে বিভিন্ন ধরনের ইস্যু ভিত্তিক আপনার মুভমেন্ট করছে, উনি প্রত্যেকটা ওনার আসানসোল দক্ষিণ বিধানসভার মোড়ে মোড়ে টাঙিয়ে দিই যে উনি 5 বছরে 5 গুণিত 75 লক্ষ টাকা এই পেয়েছেন এবং উনি কি কাজ করেছেন। বাকি সবাই করতে পারছেন না, উনি দোষারোপ করছেন যে এই সরকারের জন্য করতে পারেনি। এটা কাজ না করতে পারার ব্যর্থতাকে ঢেকে দেওয়ার একটা প্রয়াস আর কিছু। ভোট যত এগিয়ে আসছে ততই তীব্র হচ্ছে আসানসোল দক্ষিণে রাজনৈতিক চাপান্তর। সম্প্রতি পাড়ায় পাড়ায় দিদিভাই কর্মসূচিতে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখেও পড়তে হয়েছিল এই বিজেপি বিধায়ককে। এখন দেখার, উন্নয়ন বনাম গিমিক এই রাজনৈতিক দ্বন্দ্বের মাঝে আগামী দিনে ভোট ব্যাংকে কি রায় দেয় জনতা জনার্দন। আসানসোল থেকে জয়ন্ত সাহার রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।